নমস্কার। কলকাতা লেকটাউন মা মনসা মন্দিরের নিবেদন, প্রশ্ন উত্তর। আপনাদের আশীর্বাদ, আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী, আপনাদের আশীর্বাদ আমার পথের পাথেও। ভদ্রলোক প্রশ্ন করতে চাচ্ছেন, শুনুন প্রশ্নটা কি। রাধে রাধে। বলুন আপনার প্রশ্ন। মানব জীবনের উদ্দেশ্য কি? মানব জীবনের উদ্দেশ্য কি? খুব ভালো ভালো প্রশ্ন উনি রাখছেন, ছোট্টর মধ্যে সার বস্তু। মানব জীবনের উদ্দেশ্য কি? এই মানবতনু অতীব দুর্লভ। ভগবানের এই পৃথিবীতে আগে বলিনি, ঈশ্বরের কৃপার দান। যদি আমার মতো অধমকে দিয়ে কিছু বলান এবং সেটা যদি আপনাদের ভালো লাগে, দুর্লভ মানব জন্ম সার্থক। মানব জীবনের উদ্দেশ্য কি? শাস্ত্র বলছে, মানব জীবনে যার ভগবত প্রেম ভক্তি না জন্মিল, সেই জন এই ভাবে এলো আর গেল। তার মানে মানব জীবনের উদ্দেশ্য ভগবতের পাদপদ্মে পৌঁছে নববিধা ভক্তিকে অর্জন করে প্রেমানন্দে থাকা, ঈশ্বরকে জানা। এটাই হচ্ছে মানব জীবনের প্রধান উদ্দেশ্য। অর্থাৎ দুর্লভ মানব জন্ম এই পৃথিবীতে। কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা দেখুন, সবই ভগবানের সৃষ্টি। সবার মধ্যে প্রাণরূপী গোবিন্দজি রয়েছেন, কিন্তু এই মানব তনু অতীব শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ এই মানব তনু, দুর্লভ মানব জন্ম। সুতরাং একমাত্র এই মানব দেহেই ঈশ্বরের সঙ্গে কানেক্ট করা যায়, অন্য কোনো দেহে কিন্তু কানেক্ট করা যায় না। দেখুন, কুকুর বেড়াল বাঘ ভাল্লুক এনাদের চেতনা আছে, সব আছে, কিন্তু ভগবানের সঙ্গে কানেকশন করার একমাত্র দেহ এই মানব তনু। সুতরাং দুর্লভ মানব জন্ম, একদম দুর্লভ জন্ম পেয়েছি। একমাত্র উদ্দেশ্যই হচ্ছে ভগবানের পাদপদ্মে ভক্তি লাভ করে পৌঁছনো তার চরণে, এবং সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড নিজেকে জানা। আত্মারূপী ভগবান রয়েছেন, পরমাত্মা ভগবান যবে হবেন অন্তর্ধান, জানেন সবাই। তিনি রয়েছেন, নড়িচড়ি কথা বলি তিনি চলে যাবেন, আমরাও শেষ, আমাদের আর কোনো অস্তিত্বই থাকবে না। কাজেই মানব জীবনের মূল উদ্দেশ্য ঈশ্বর কেন্দ্রিক, ঈশ্বরকে জেনে সংসার জীবনযাপন করা। যে গৃহে থাকে গৃহে থাকে, যে বনে থাকে সাধু হয়ে বনে থাকে, কিন্তু ঈশ্বরকে জেনে ভক্তি লাভ করে জীবনকে অতিবাহিত করা। তাহলে জীবনটা ফুলে 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 ভরে যাবে এবং মানব জীবন সার্থক হবে। আমার প্রিয় দেশবাসী, উত্তরগুলো খুব ছোট ছোট দিতে হয়, বড় হলে অনেকে দেখবেই না। কাজেই এর মহিমা বিশাল। এই মহিমা বলতে গেলে মাসের পর মাস চলে যাবে, যে মানব জীবনের উদ্দেশ্য, কিন্তু একদম ছোট্টর মধ্যে আসা। আপনাদের আশীর্বাদ আমার পথের পাথে হোক। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী, আসুন সবাই যে যাকে মানেন তার কাছে প্রার্থনা রাখি, এই মানব জীবন সার্থক হোক সবাকার। আপনারা সবাই ভালো থাকলে আমরাও ভালো। এক আকাশ, এক বাতাস, এক পৃথিবী, আমরা সবাই এক, সবার মধ্যে সেই একই শক্তি বিরাজমান। সুতরাং সবাইকে শুভ শক্তির উত্থান, শুভ শক্তিময় হয়ে যাক এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং এই পৃথিবী, এবং শুভ শক্তি বিরাজ করুক, অশুভ শক্তি অসুর শক্তির বিনাশ হোক। সবার সবকো সুমতি দে ভগবান, এই প্রার্থনা রাখি ঈশ্বরের চরণে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। হরি বল, রাধে রাধে। জয় জয় দেবী মা মনসা।